গুয়াহাটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আবেগঘন দৃশ্য দেখা গেছে, যেখানে প্রয়াত গায়ক জুবিন গর্গের শেষ ছবি রই রই বিনালের এর কাজ শুরু হয়েছিল। জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ এবং তার বোন পামে বোর ঠাকুর এবং পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। প্রয়াত গায়কের ব্যক্তিগত প্রজেক্ট এই ছবিটি 31শে অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে। আমরা রই রই বিনালে এর শেষ কিছু দৃশ্যের শুটিং করার জন্য সেটে এসেছিলাম। এটি ছিল জুবিনের স্বপ্নের প্রজেক্ট। সম্পাদনার সময় আমাদের মনে হয়েছিল যে এখানে আরও কিছু দৃশ্যের শুটিং প্রয়োজন। জুবিনের সিঙ্গাপুর সফর থেকে ফিরে আসার পর এটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। আমরা এখন তার ইচ্ছা অনুযায়ী এটি সম্পূর্ণ করছি। জুবিন বলেছিলেন যে এই ছবিটি 31শে অক্টোবর মুক্তি পাওয়া উচিত, তাই আমরা তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। প্রয়াত গায়কের স্ত্রী সাংবাদিকদের বলেন, 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান এই গায়ক, যেখানে তিনি একটি উৎসবে পারফর্ম করতে গিয়েছিলেন। সিনেমার পরিচালক রাজেশ ভুইয়া সাংবাদিকদের জানান যে ডাবিংটি জুবিন গর্গ নিজের কণ্ঠে করা হবে এবং এর জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। পরিচালক আরও যোগ করেন, তারা প্রয়াত গায়কের কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করেছেন। এই ছবিতে গর্গের অসাধারণ প্রতিভা এবং অসমীয়া সঙ্গীতের প্রতি তার ভালোবাসার প্রতি শ্রদ্ধাঞ্জলি। গায়কের মৌলিক কণ্ঠ থাকবে। আমরা গত 3 বছর ধরে এই সিনেমাটিতে কাজ করেছিলাম। সিনেমাটি গল্প এবং সঙ্গীত পরিচালনা করেছেন জুবিন গর্গ। এটি ছিল প্রথম সঙ্গীতধর্মী অসমীয়া সিনেমা। আমরা সিনেমাটি প্রায় সমস্ত কাজ শেষ করেছি। পটভূমির সঙ্গীত ছাড়া জুবিন গর্গ চেয়েছিলেন এই সিনেমাটি 31শে অক্টোবর মুক্তি পাক, তাই আমরা একই তারিখে এটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেবল আসামে নয়, সারা দেশ জুড়ে জুবিন গর্গের কণ্ঠে প্রায় 80 থেকে 90% স্পষ্ট, কারণ আমরা এটি ল্যাপেল মাইক ব্যবহার করে রেকর্ড করেছি, তাই আমরা কেবল তার মৌলিক কণ্ঠ ব্যবহার করব, ভুইয়া বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।